শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীদের জন্য রয়েছে একটি জরুরি আপডেট। গতকাল 20 ফেব্রুয়ারি অনেকেই আশা করেছিলেন যে অরুণোদয় প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। বিশেষ করে 8,000 টাকা আসার কথা ছিল বলে আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু গতকাল অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা শুরু হয়েছে। অনেক মহিলারা ভাবছেন হয়তো তাদের নামে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সরকারি সূত্রে জানা গেছে অর্থ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে 20 ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা থাকলেও দুদিন আগে সেই তারিখ বদলে দেওয়া হয়েছে। এখন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 10 মার্চ। সবচেয়ে বড় খবর হলো শুধু 8,000 টাকা নয়, এবার 10 মার্চ প্রত্যেক হিতাধিকারীরা পাবেন একসঙ্গে 9,000 টাকা। অর্থাৎ যারা টাকা পাননি তারা হতাশ হবেন না। আপনার নাম যদি তালিকায় সক্রিয় থাকে তাহলে আগামী 10 মার্চ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাই গুজবে কান দিয়ে আতঙ্কিত হবেন না। সরকারি ঘোষণা অনুযায়ী 10 মার্চের দিকেই নজর রাখুন। পরবর্তী খবরটি হলো, রাতাবাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। গাফিলতির অভিযোগ। প্রথম রমজানের দিনেই শোকের ছায়া নেমে এলো রাতাবাড়ি এলাকায়। বিদ্যুৎবাহী তার ছিঁড়ে উপরে পড়ায় সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাতাবাড়ি থানাধীন তারপিনছড়া চা বাগান এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আব্দুল সামাদ নিজের বাড়ির পাশে ধান খেতে গরু চড়াতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তার মাথার উপর দিয়ে যাওয়া একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে তার উপরে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বিদ্যুতের ছোবলে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি চোখে পড়া মাত্র স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত চরগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাতাবাড়ি থানার পুলিশ। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিদ্যুৎ পরিবাহী তারগুলো দীর্ঘদিনের পুরনো। বারবার জানানোর সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ কোনো মেরামতির উদ্যোগ নেয়নি। বিভাগের এই উদাসীনতার কারণেই বৃহস্পতিবার একটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। গ্রামবাসীরা মৃত ব্যক্তির পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষী বিদ্যুৎ কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করা ভুয়ো কৃষকরা সাবধান। এবার কর্তন করা হবে জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করা ভুয়ো কৃষকদের নাম। পিএম কিষাণ প্রকল্প নিয়ে এবার কঠোর হয়েছে কেন্দ্রীয় সরকার। যারা জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করেছেন, অর্থাৎ যাদের নামে কোনো কৃষি জমি নেই, কৃষি জমি না থাকা অবস্থায় তারা জালিয়াতি করে পিএম কিষাণ যোজনায় নাম উঠিয়েছেন, তাদের নাম এবার পিএম কিষাণ যোজনা থেকে বাতিল করা হবে। তারা আর টাকা পাবেন না। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে আসতে পারে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা। তবে জালিয়াতি করে যারা নাম উঠিয়েছেন তারা টাকা পাবেন না। পরবর্তী খবরটি হলো, এবারের মাধ্যমিক পরীক্ষার বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য
সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে বাংলা ভাষার শব্দ ও বাক্য গঠনের অস্বাভাবিক ত্রুটির কারণ অনুসন্ধানের ফলে পরীক্ষার্থীদের সৃষ্ট সমস্যা নিরসনের দাবিতে বৃহস্পতিবার ছাত্র সংগঠন এআইডিএস এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। তারা বলেন, এমনিতেই দিন দিন মাতৃভাষা মাধ্যমের ছাত্রছাত্রীদের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং এই অজুহাতে মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধ করেও দেওয়া হচ্ছে। অথচ মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মাতৃভাষা মাধ্যমের প্রশ্নপত্রে অমার্জনীয় ত্রুটি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের বাধ্য করা যাতে তারা তাদের সন্তানদের মাতৃভাষা মাধ্যমে পড়াশোনা বন্ধ করে দেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতপুষ্ট রাজ্য সরকার অতীতেও বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করে পাঠ্যপুস্তকে অসমীয়া শব্দের ইচ্ছাকৃত অনুপ্রবেশ ঘটানো হয়। এবারের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে যা ঘটেছে না উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্তের নতুন রূপ, তা নিয়ে সবাই সন্দিহান। সংগঠনের পক্ষ থেকে মাতৃভাষা মাধ্যমের অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের অমার্জনীয় ত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয় তা সুনিশ্চিত করা এবং সমাজবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জোরালো দাবি জানানো হয়। পরবর্তী খবরটি হল, স্বাভাবিক হচ্ছে ভিসা প্রক্রিয়া। তারেক রহমান সরকারের জমানায় দ্রুত বদলাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিদায় নিয়েছেন মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে ধীর চালে হলেও বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। নতুন খবর, ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে। রাজনৈতিক টানাপোড়েনের জেরে উভয় দেশে ভিসা প্রক্রিয়ার একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল, যার ফলে ভারতে যাওয়ার জন্য কেবল মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এতদিন। এবার গোটা ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে চলেছে বলেই জানিয়েছেন সিলেটের ভারতীয় হাইকমিশনারের সহকারী কমিশনার অনিরুদ্ধ দাস। পরবর্তী ও শেষ খবরটি হল, রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার নিবিয়া বাজারে নিয়ন্ত্রণহীন স্কুটির ধাক্কায় এক যুবক গুরুতরভাবে আহত হওয়ায় ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ। জানা যায়, রাজেশ বর্মা নামের ওই যুবক প্রতিদিনের মতো বাজারে নিজের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে তিনি সড়কের উপর ছিটকে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। খবর পেয়ে নিবিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত স্কুটি বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।